যারা ছাত্রদল করেন, যারা বিএনপি করেন, কথাগুলো তাদের জন্য। ভিডিওটি শেয়ার করে দিবেন। শুরুতেই বললাম, সাবেক ছাত্রদল কর্মী হিসেবে ছাত্রদলের জন্য আমার পরামর্শ থাকবে, আপনারা অনেক পিছিয়ে আছেন, সেখান থেকে আপনাদেরকে উত্তরণ করতে হবে। কার আন্দোলনে বেশি অবদান ছিল, কে বেশি মিছিল মিটিং করেছে, এটা বিশ্ববিদ্যালয় কলেজে চলে না। আপনি বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় নেতৃত্ব দিতে হলে সবার আগে যেমন আপনার মেধা থাকতে হবে, তেমনি আরো বেসিক কিছু গুণ আপনার থাকা লাগবে, বৈশিষ্ট্য থাকা লাগবে। তার মধ্যে একটা বলতে পারি যে বলে না জাতির কিরাস। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে নেতৃত্ব দিতে হলে বিশেষ করে আপনাকে সুদর্শন, হ্যান্ডসাম হতে হবে। মেয়েরা সবসময় সুদর্শন মানুষকে পছন্দ করে, এটা সবসময় মনে রাখবেন। আর আমি মনে করি ছাত্র দলের ছেলেদের চেয়ে শিবিরের ছেলেরা একটু হ্যান্ডসাম। তার বেশ কিছু কারণ আছে। আমি যদি দেখি যে সিগারেট টানা, ছাত্র দলের ছেলেরা শিবিরের ছেলেদের চাইতে সিগারেট বেশি টানে। ছাত্র দলের ছেলেদের চেয়ে শিবিরের ছেলেরা নামাজ বেশি পড়ে, এটা আমি বিশ্বাস করি। আমিও একসময় 12 বছরের বেশি শিবির ট্যাগ নিয়ে বড় হয়েছি, কিন্তু আমি কখনো শিবির করি নাই। শিবিরের সাথে আমার কোনো সম্পর্ক নাই। শিবিরের সাথে একটাই সম্পর্ক, তারা আমার ভাই, আমিও তাদের ভালোবাসি, কিন্তু আমি তাদের সংগঠনের কেউ না। এই গুণগুলো আপনাদের থাকতে হবে। তারপরে কিছু কাজ আপনাদের হাতে নিতে হবে, যেটা খুব গুরুত্বপূর্ণ। সবাই সবার মতো কাজ করতেছে, আপনারা করেন না কেন? আপনারা উদ্যোগ নেন। আপনারা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা উদ্যোগ নেন যে আমরা 2000 মেধাবী বাছাই করব, তাদের সাথে আমরা একটা কুইজ খেলবো বা একটা আয়োজন করব, যেখান থেকে 5 জন বিজয়ী হবে। তাদেরকে আমরা, তারা যে কোনো দেশে স্কলারশিপের জন্য আবেদন করবে, তারা যদি সেই দেশে স্কলারশিপের জন্য আবেদন করে স্কলারশিপ পেয়ে যায়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের ওই বিদেশে পড়াশোনার যে খরচ সেটা বহন করবে। আপনি সারা বাংলাদেশের শিক্ষার্থীদের মাঝে একটা জায়গা পাবেন। আপনি দেখেন না আপনার ডিপার্টমেন্টের মধ্যে কোন ছাত্রছাত্রীগুলো অসহায় আছে, তাদের আর্থিক সমস্যা আছে, কিন্তু তারা মেধাবী, তাদের জন্য ভালো ব্যবস্থা করার উদ্যোগ নেন না কেন? এগুলো করলে তো আপনি মানুষের মনে জায়গা পাবেন। নির্বাচন করলেই কি ক্ষমতায় যাওয়া যাবে? নির্বাচনে জয়ী হয়ে ডাকসু বলেন, জাকসু বলেন, চাকসু বলেন, রাকসু বলেন, এখানে আপনি বিপি হয়ে কি আপনার বাপের টাকায় খরচ করবেন নাকি? এটা তো একটা বরাদ্দ হবে, সেখান থেকেই আপনি বন্টন করবেন, হয়তো বা সম্মান নেতৃত্বের জায়গা। তাহলে যারা ক্ষমতায় গেছে যাক না, আমি তাদের ট্যাগ দেব, গুপ্ত সংগঠন, এই সংগঠন সেই সংগঠন, দরকার কি? আমি মেনে নিলাম যে নিরপেক্ষ হয় নাই, তাদেরকে আপনার মেকানিজম করে জয়ী করে দেওয়া হয়েছে, থাক না। এইটাই কি শেষ নির্বাচন? আর কি হবে না? তো আপনারা এখান থেকে শিক্ষা নিয়ে তো ভালো কাজগুলো শুরু করেন। ভালো কাজগুলো শুরু করেন না কেন? যে প্রতিশ্রুতি আপনারা দিয়েছেন সেগুলো বাস্তবায়নের জন্য মাঠে নামেন। তারা করবে পাওয়ার নিয়ে, আপনারা নন পাওয়ার নিয়ে করবেন, সমস্যা কি? আপনারা দাবি আদায় করবেন, তো ট্যাগ দিতে হবে কেন? মূল কথা হলো ট্যাগের রাজনীতি এখন আর কেউ পছন্দ করে না। ওই 1971 সনে শিবিরের পূর্বপুরুষরা কি করেছে, এই দায়িত্ব এই 2025 সালে এসে তারা নিবে না। তাদের একটা সমস্যা আছে, তারা গুপ্ত সংগঠন। এ বিষয় নিয়ে না হয় আলোচনা করে সমাধান করা যাবে, কিন্তু যদি আপনারা হানাহানি করেন, যত হানাহানি করবেন তারা এগিয়ে যাবে। কারণ হানাহানি সাধারণ মানুষ পছন্দ করে না, কারণ বুদ্ধি দিয়ে আপনাকে এগোতে হবে, জোর করে না, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে। সাধারণ ছাত্রছাত্রীদের কাছে যান, কই আপনাদের এত জনসমর্থন, তাহলে কোথায়? আপনি দেখান ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যে কয় জায়গায় আপনারা হেরেছেন, আপনারা 10,000 ছাত্রছাত্রী এক জায়গায় জড়ো করে দেখান, তারা বলুক, সবাই লিখিত দিক, আমরা এই যে আমার ছাত্র দলের বিপি কে ভোট দিয়েছি, জিএসকে ভোট দিয়েছি, তারা লিখিত দিক আপনাদেরকে। যদি আপনাদের ভোট ব্যাংক থাকে, আপনারা তো 2000 মানুষ নিয়েই করবেন, এটা হবে নাকি? হবে না।
আপনারা জনপ্রিয় ভালো কাজ করেছেন, আমি বিশ্বাস করি ভবিষ্যতেও করবেন। কিন্তু আমি যে কথাগুলো করেছি, যে কথাগুলো বলেছি, এই বিষয়টা নিয়ে কাজ করেন, ইনশাআল্লাহ আমি ছাত্রদলের সাবেক একজন কর্মী হিসাবে বলতে পারি বাংলাদেশ ছাত্রদল আরো এগিয়ে যাবে।